প্রকৃতির দুই সন্তান, একটি পাহাড় আর একটি সমুদ্র। আর এই নীল সমুদ্রের ওপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি তারই সৌন্দর্য দেখার জন্য। চলুন তাহলে, সবাই রেডি তো আমাদের সঙ্গে যাওয়ার জন্য, যেখানে আছে পাহাড় আর সমুদ্রের অপূর্ব মেলবন্ধন। চলুন তাহলে আর বেশি কথা না বলে যাওয়া যাক। ওয়েলকাম টু ম্যারিমির ফলস। হ্যালো, কি খবর সবার? ভিনদেশি টুটু নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, প্রায় 10টা মতন এখন বাজে। তো আমরা একটা ফেরিঘাটের ওখান দিয়ে যাব। ফেরিঘাটটার নাম এডমন্ড কিংস্টন ফেরিঘাট। আমি কখনো এর আগে দেখিনি, এই প্রথম দেখা হবে। তো আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। শুনেছি জায়গাটা নাকি অনেক সুন্দর। তো চলুন তাহলে যাওয়া যাক। এখানে আসার জন্য আমরা ঘর থেকে বেরিয়েছিলাম সকাল 6টার সময়, আর তারপরে প্রায় 2 কিলোমিটার মতন ড্রাইভ করে এসে আমরা এখানে পৌঁছেছি। আর এখানে পৌঁছে আবার আমাদের আধ ঘন্টা মতন ওয়েট করতে হয়েছে এই ফেরির জন্য। তো অবশেষে ফেরি এসে পৌঁছেছে। আর এত বড় ফেরি তো আগে কখনো দেখিনি, এই প্রথমই দেখলাম। ভীষণ জায়গা জুড়ে ছিল এই ফেরিটিতে বসার জায়গা, আর এই ফেরিটিও ছিল দোতলা। তো এখন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে ওপরের দিকে চলে যাব। ওখান থেকে খুব সুন্দর ভালো ভিউ দেখা যায়, সেই জন্য প্রথমে এসে একটু এদিক ওদিক দিয়ে ঘুরে সোজা চলে যাব ওপরের দিকটা। এখন যে জায়গাটায় আমরা আছি সেটা হলো ফেরির একেবারে ওপরের সাইডটাতে, আর এখান থেকে জলের রঙটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর আপনাদের তো বলাই হয়নি, এটা কিন্তু প্রশান্ত মহাসাগর। ছোটবেলা থেকে শুনেছিলাম জলের কোনো রং নেই, জলকে যেই পাত্রে রাখা হয় জল সেই রঙই ধারণ করে। কিন্তু এটা দেখার পর মনে হচ্ছে ধারণাটা যদি ভুল হতো তাহলে কিন্তু মন্দ হতো না, কারণ জলের রং কিন্তু এখানে একেবারেই নীল। ফেরি তো ছেড়ে দিয়েছে, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর এই ফেরি ছাড়তে প্রায় 1.5 ঘন্টা মতন সময় নিয়েছে। এখন আমরা যেখানে আছি এটা হলো এডমন্ড সিটি। আমরা এখন এই সাগরের ওই পারে যাব, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই জায়গাটিতে। আর ওই জায়গাটির নাম হলো কিংস্টন সিটি। আর এই সাগরের মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখুন 2-1টা জেলিফিশও দেখতে পেয়েছিলাম, ভীষণ বড় বড়। আর এটাকে তো ফেরি কম মনে হচ্ছে যেন ভীষণ বড় কোনো একটা ক্রুজে চলে এসেছি। এই ফেরির মধ্যে প্রায় 400 থেকে 500 গাড়ি নেওয়ার ক্যাপাসিটিও রয়েছে কিন্তু নিচে, দেখে কিন্তু প্রায় বোঝাই যাচ্ছে না বলুন। আর এই ফেরিতে করে এপার থেকে ওপার যাওয়ার জন্য প্রায় সময় লাগছে 1 ঘন্টা মতন। আর এই ফেরির টিকিট খরচা বাবদ ছিল $55, যেটা কি না আমার আর গাড়ি বাবদ। যদি সঙ্গে গাড়ি না থাকে সেক্ষেত্রে কিন্তু ফেরির টিকিটের খরচাটা অনেকটাই কমে যায়। আমাদের ফেরি তো ছেড়ে দিয়েছে, আর ওই যে দূরে যে ফেরিটা দেখা যাচ্ছে ওটা এখন ঘাটের দিকে ফিরছে। আর এখানে এক একটা ফেরি 1.5 ঘন্টা পর পর ছাড়া হয়। আর আমেরিকাতে পাহাড়, পর্বত, সমুদ্র আর ঝর্ণা, বেশিরভাগ ঘোরার জায়গাগুলোতে কিন্তু এগুলো বেশিরভাগ দেখা যায়। চলুন তাহলে, এতক্ষণ তো ফেরির বাইরের সাইডটাতে ছিলাম, আর এখন চলে এসেছি ফেরির ভেতরের সাইডটাতে। এই জায়গাটা এতটাই বড়, আর জানলার পাশ দিয়ে বসার বড় বড় সিট রয়েছে, অনেকটা ওই ট্রেনের সিটের মতন, যাতে এই জানলার পাশে বসে বাইরের জিনিসগুলো খুব ভালোভাবে উপভোগ করা যায়। আর ওপরে তো অনেকক্ষণ সময় কাটালাম, তাহলে চলুন এখন নিচের ফ্লোরে যাওয়া যাক। আমরা সকলেই মোটামুটি বইতে পড়েছি যে পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। আর আমার পার্সোনালি মনে হয় যে পৃথিবীর যে 3 ভাগ জল সেটা বোধহয় এই আমেরিকাতেই রয়েছে, কারণ চতুর্দিকে এত সাগর, মহাসাগর আর লেক এখানে ভরা, যেন মনে হয় পৃথিবীর সব জল এখানে এসেই আটকা পড়ে গেছে। আর ছোটবেলাতে যখন ভূগোল বই পড়তাম তখন ছোটবেলা থেকেই শুনেছি যে প্রশান্ত মহাসাগর নাকি ভীষণ ভয়ঙ্কর, আর তার ঢেউগুলোও নাকি অনেক বড় বড় হয়, আর তার জলের রঙও নাকি নীল। সেই জন্য ছোটবেলা থেকে প্রশান্ত মহাসাগর দেখার খুব ইচ্ছে ছিল, কারণ আরব সাগর আর বঙ্গোপসাগর তো একেবারে ঘরের পাশেই, সেগুলো তো দেখতে পারতামই। কিন্তু প্রশান্ত মহাসাগর যে আদেও কখনো দেখতে পারবো সেটা কিন্তু ভাবিনি, আজ দেখে নিলাম।
চলুন তাহলে, আমরা কিন্তু এসে পৌঁছেও গেছি এডমন্ড সিটিতে। তো এখান থেকে আমাদের আবার ড্রাইভ করে প্রায় 2.5 ঘন্টা মতন যেতে হবে। আর আপনাদের তো প্রথমেই বলেছি আমরা এখানে যাচ্ছি ম্যারিমির ফলসে। তো ম্যারিমির ফলসের পাশেই একটা লেক আছে, আমরা প্রথমে সেখানে যাব। সেখান থেকে 2-4টে জায়গা ঘুরে তারপরে মেইন জায়গাতে যাব। আর এই একই দিনে আমরা যেহেতু কয়েকটা জায়গা ঘুরবো, সেই জন্য আমাদের হাতে সময়টা একটু কম ছিল। আর ফেরিতে যেহেতু আপ ডাউন দুদিকের টিকিট কাটা রয়েছে, সেই জন্য আমরা সারাদিন যেখানেই থাকি না কেন ওই রাত 8টার মধ্যে কিন্তু আমাদের সেই ফেরিঘাটে ফিরে আসতে হবে। আর আপনাদের তো আগেই বলেছি যে এখানে যখন রোদ ওঠে তখন মনে হয় যেন কোনো স্বর্গে চলে এসেছি। দেখুন রাস্তার দুপাশ দিয়ে এত সুন্দর পরপর সারি সারি পাইন গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আর আমরা উঠেছিলাম অনেক সকালে, যেহেতু আমরা কিন্তু সারা দিনের খাবার দাবার এখানে নিয়ে এসেছি। কারণ আমরা তো সিটি থেকে অনেকটা ভেতরের দিকে যাচ্ছি, সেখানে কিন্তু আবার খাবার দাবারের দোকান নেই। সেই জন্য সঙ্গে করে আমরা বেশ কিছু খাবার দাবার নিয়ে এসেছি। আর যদিও বা খোঁজাখুঁজি করলে 2-1টা দোকানপাট পাওয়া যেতে পারে, কিন্তু সেখানে নেমে খেতে গেলে আবার আমাদের অনেকটা সময় চলে যাবে। যেহেতু আজকে অনেকগুলো জায়গা ঘুরবো, সেই জন্য সময় তো একেবারেই নষ্ট করা যাবে না। ওই জন্যই আমরা আবার যেতে যেতে টুকটুক করে কিছু খাবারও খেয়ে নিয়েছি। প্রায় কিছুটা দূর যাওয়ার পরেই আমরা একটা সুন্দর স্পট পেয়ে গিয়েছি, তাই ভাবলাম এখানে নেমে কয়েকটা পিকচার্স তুলে তারপরে আবার সামনের দিকে যাব। তো এখানে নামার পরেই দেখলাম এত সুন্দর একটা জায়গা, যেখানে পাহাড়, সমুদ্র এবং আকাশ, আর তার সঙ্গে রয়েছে মেঘ। আগে ওই সাগরের জলের রঙটা তো নীল দেখেছিলাম, আর এখানে এসে দেখছি আবার জলের রং কিন্তু সবুজ। ওখানে আকাশের রিফ্লেকশন হচ্ছিল, আর এখানে হচ্ছে গাছপালার রিফ্লেকশন। যদিও আমাদের ফেরিতে অনেকটা সময় নিয়েছে, তবু আমাদের শুরুটা কিন্তু ভীষণ ভালো হলো। একই সঙ্গে পাহাড়, সমুদ্র আর আকাশের মেলবন্ধন। আকাশে আবার পেঁজা তুলোর মতন মেঘও জমে রয়েছে, দেখে কিন্তু ভীষণ সুন্দর লাগলো। আর তারপরে আমরা আবার 1/2 ঘন্টা মতন ড্রাইভ করে চলে এসেছি মেইন স্পটে। তো এটাই ছিল কিন্তু ম্যারিমির ফলস, কিন্তু ফলসটা আরও ভেতরে রয়েছে। প্রথমে আমরা এই জায়গাটা দেখে নিই, চলুন। আর এই জায়গাটা এতটাই সুন্দর, মনে হচ্ছে ঘুমের ঘরে কোনো স্বপ্নের দেশে চলে এসেছি। আর এখানে আবার জলের রং দেখুন, দুটো কালার, এক সাইডে নীল আবার এক সাইডে সবুজ। অর্ধেকটা আকাশের রং আর অর্ধেকটা গাছপালার রং। কি দারুণ না জায়গাটা, বলুন। আর এত সুন্দর জায়গায় এসেছি, এখানে এসে বোটিং করব না জলের ভেতরে, এটা তো হতেই পারে না। কিন্তু পরে শুনলাম এই বোটগুলো আবার সবাই বাড়ি থেকে পার্সোনাল ইউজের জন্য নিজেরা বয়ে নিয়ে এসেছে। সেগুলোতে তো আমাদের চড়তে দেবে না, সেই জন্য আর চড়া হলো না। আর এই লেকের জল এতটাই পরিষ্কার, মনে হচ্ছে এখানে নেমে একটু স্নান করে আসি। কিন্তু আগের কোনো একটি ভ্লগে আমি আপনাদের বলেছিলাম যে এখানে জলগুলো যেরকম পরিষ্কার হয়, তার থেকে অনেক বেশি হয় ঠান্ডা, যে জলের মধ্যে নামলে একেবারে স্ট্যাচু হয়ে যেতে হবে। আর শুনেছি এই লেকটার থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে একটা সুন্দর জঙ্গল রয়েছে, সেখানেও যাব একটু পরে। আর এখানে তো মানুষজন বেশিক্ষণ থাকে না, মানে সন্ধ্যা নামার আগে যে যার বাড়ির দিকে চলে যায়। তো সেই জন্য আমরাও এখানে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, তাই জন্য তাড়াহুড়ো করে ঘুরতে হবে, কারণ এখানে ঘোরার জন্য কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে।
তো এখানে তো অনেকক্ষণ সময় থাকলাম, এখন চলুন সামনের দিকে যাওয়া যাক। ওখানে আবার পাইন গাছের সুন্দর একটা জঙ্গল রয়েছে, আর এই পাইন গাছগুলো কিন্তু অনেক পুরনো, সেই জন্য মাঝে মাঝে দুই একটা আবার ভেঙেও পড়ে রয়েছে। আর যেহেতু এটা রেইনি ফরেস্ট, এখানে কিন্তু বেশিরভাগ সময়টাই যেহেতু বরফ আর বৃষ্টি থাকে, সেই জন্য এই পাইন গাছগুলোর মধ্যে দিয়ে দেখুন আবার মস জাতীয় শ্যাওলা হয়েছে, সেগুলো আবার সবুজ সবুজ। সেই জন্য এই গাছে পাতা না থাকলেও দূর থেকে কিন্তু এই গাছগুলোকে একেবারে সবুজ দেখায়, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে একেবারে চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। আর এই যে গাছগুলো, এগুলো কিন্তু অনেক দিনের পুরনো গাছ, আর যেহেতু এই সব জায়গাতে রৌদ্র একদম ঢুকতে পারে না, সেই জন্য এই শ্যাওলাগুলোতে এই গাছগুলো পুরো একদম ছেয়ে যায়। দেখুন কত বড় বড় শ্যাওলাগুলো এখানে হয়ে রয়েছে। এই জায়গাটা কিন্তু একদিক থেকে ভয়ঙ্কর লাগছে, আরেক দিক থেকে মনে হচ্ছে কোথাও একটা ছবি আঁকা রয়েছে, আমরা সেই ছবির মধ্যে একেবারে ঢুকে যাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু অনেকটা ওই হলিউড মুভিতে যে ভুতুরে ভুতুরে শুটিংগুলো হয়, সেই জায়গার মতো লাগছে অনেকটা। আজকে গভীর জঙ্গলের মধ্যে অনেকটা সময় কাটিয়ে মনটা বেশ ফ্রেশ হয়ে গেল। চলুন তাহলে এখন প্রথমে যে লেকটাতে গিয়েছিলাম সেখানে খানিকক্ষণ ঘোরাঘুরি করে আবার একটা নতুন জায়গা আছে সেখানে যাব। আর এখানে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরে আমরা কিন্তু বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু যেহেতু এত সুন্দর জায়গা, আমরা যে কতটা ক্লান্ত হয়ে গেছি সেটা তো বুঝতেই পারিনি। আর এত সুন্দর জায়গা দেখে মনে হচ্ছে না যে আজকে বাড়িতে যাব। যদি কিছুদিন এখানে থেকে যেতে পারতাম তাহলে বোধহয় ভীষণ ভালো হতো, কিন্তু কিছু তো করার নেই, বাড়িতে তো সেই যেতেই হবে। আর ঘোরাঘুরি করতে করতে আমাদের কিন্তু অনেকটা খিদেও পেয়ে গিয়েছে। তো অনেকক্ষণ যেহেতু আমাদের খাওয়া হয়নি, এখন আমরা কিন্তু একটু খেয়েও নেব। আর যেহেতু আপনাদের বললাম যে এখানে আরও কয়েকটা জায়গা আছে ঘোরার জন্য, আর সেই জন্যই এখন একটু রেস্ট নিয়ে খাবার দাবার খেয়ে আবার বেরিয়ে পড়ব বাকি জায়গাগুলো ঘোরার জন্য। আর এই ব্লগটিও আমি এখন এখানে শেষ করব। আবার এটার একটা সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর তাহলে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের জন্য টাটা।